সকালে ঘুম থেকে উঠেই দিদি বলছে চল পাথার দিকে যাব, অনেকগুলো বেকুর গাছ আছে, যাইয়া দেখবো বেকুর আছে নাকি, যদি থাকে তো নিয়ে আসবো। তো আমি বললাম চল, আমিও আজকে দোকানে যাব না, দোকানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তাই আমরা চলে এসেছি বেকুর পাড়তে, কিন্তু এসে দেখি গাছে অনেক বেকুর পড়ে আছে। মনে হয় এই কয়দিন কেউ আর নেই। আগে যখনও আসতাম কয়েকটাই পেতাম, কিন্তু এত বেশি পেতাম না, যে দেখতো সেই নিয়ে যেত। কারণ এই বেকুরগুলো সবাই খায় এদিকে, আমরাও মাঝে মধ্যে আসি, নিয়ে যাই, খাই, আমারও ভালো লাগে। আর দেখবে তো অনেক সময় কিন্তু দোকান থেকে সবজি এনে খেয়ে খেয়ে বোর হয়ে যায়, ভালোই লাগে না। তো মাঝে মাঝে এই টুকানো সবজি, শাক পাতা এসব খেয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই গরমের মধ্যে তো জানোই অনেক কিছু খেতে ইচ্ছে হয় না, আর মাছ মাংসটাও খেতে ইচ্ছে হয় না। রাত্রে মাছ বানানো হয়েছিল, এখনও সবজি আছে। তো আমি বলছি চল যাব, এই পাথার থেকেই কিছু কিছু নিয়ে আসব। তো যাওয়ার পরে কিন্তু অনেকগুলো বেকুর পেয়েছি, আর আমি, দিদি আর আমগো ভাইয়ের বউ তিনজন মিলে গিয়েছিলাম। আর এই জঙ্গলটাতে কিন্তু অনেকগুলো যুগ আছে, আমি দুটো যুগ দেখেছি। একটা তো ভাইয়ের বউয়ের পায়ে ধরে গিয়েছিল, আমি ফট করে দেখেছি। দেখার পর আমি কিন্তু জঙ্গল থেকে ঝটপট উঠে গিয়েছি। তারা বেশিরভাগ তারাই দিদি আর ভাই বউয়ে ছিঁড়েছে। অনেক কাটাও আছে গাছগুলোতে, বেছে বেছে কাটতে হয়। আর পাতাগুলো গায়ে লাগার পর অনেক চুলকাচ্ছে, গায়ে গায়ে চুলকাচ্ছে পাতাগুলো। এদিকে জুক আছে, আর এদিকে তো সকাল থেকে রৌদ্র, বাপরে বাপ, কি বলবো, এই রৌদ্রটা যে কবে থামবে, একটুখানি বৃষ্টি দিবে, আমি শুধু এটাই ভাবছি। আর এই এত বড় রৌদ্রতে জুক কি করে পাই বলো তো? রৌদ্রতে তো জুক থাকার কোনো কথা নেই, কিন্তু এই ঠাড়া পোড়া রৌদ্রতেও দেখো জুক, এখানে দুইটা তিনটা জুক দেখেছি। আর রে ঠাকুর, আমার কিন্তু জুক অনেক বেশি ভয় লাগে। সাপ দেখলে আমার এত বেশি ভয় লাগে না, জুক দেখলে আমার যত বেশি ভয় লাগে। আর ওরা দেখো, ওরা কি জানি জুকরেও ভয় পায় না, বারবার জঙ্গলেই যাচ্ছে। আমি ওটা কিন্তু সুন্দর করে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করছি, আমিও ভিডিও করছি। যোনখানে জঙ্গল নাই এখানে আমি দাঁড়িয়ে আছি, দেখো দাঁড়িয়ে একটুখানি পোজ দিচ্ছি, এদিক ওদিক দেখছি। পাথারটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, রৌদ্র হলেও খুব বেশি ভালো লাগতেছিল। আর একটু একটু হাওয়া আসতেছিল, পাথার তো খোলা মাঠ, অল্প হাওয়া থাকেই। আর এদিকে দেখো বলুও চলে এসেছে, বলু কিন্তু আমার ছাড়া থাকতেই পারে না। আমি দেখি নাই কখন চলে এসেছে, এসে আমাদের পাশেই রাস্তাতে বসে বসে গা চুলকাচ্ছে। আমাদের হয়ে গেছে, তারপরে বলুকে বলছি তুই কি এখানে ঘুমিয়ে থাকবি, থাক আমরা যাচ্ছি। ঘরে এসে এগুলো সবাই মিলে আসতে শুরু করেছি, কারণ গাছের থেকে তো ডাঁটি পাতা সব কিছু তুলে নিয়ে এসেছি। গাছের মধ্যে তো আর বেছে বেছে আনতে পারবো না, তাই সব কিছুই নিয়ে এসেছি। আর অনেক টাইম হয়ে গেছে, কিছু খাইনি, সকালে ঘুম থেকে উঠে সোজা বের হয়ে গেছি, কিছু বানানো হয়নি। ঘরে আসার পর আমার শরীরটা মনে হয় কমজোরি কমজোরি লাগছে। ভাইবোকে বলছি ঝটপট একটুখানি ভাত ভাজা করে দাও, খেয়ে নিই, তারপরে এগুলো বাজবো, কারণ এগুলো বাজবো, কাটবো, ধুবো, তারপরে বানাবো, অনেক টাইম লেগে যাবে। এতক্ষণে মনে হয় আমি বেহুশ হয়ে যাব। তারপরে বলতে বলতে বাইবু কিন্তু ফট করে ভাজি একটু বানিয়ে দিয়েছে। বানিয়ে দেওয়ার পর আমি কিন্তু মজা করে খেয়ে নিয়েছি। আর ফট করে কিন্তু খিদাতে দেখবে অনেক কিছু, সব কিছুই ভালো লাগে। তখন আর এটা ভালো হয় না, ওটা ভালো হয় না, দেখা দেখি নাই, যোনটা দিয়ে এটাই খাওয়া যায়। আর কিন্তু মাঝে মাঝে ভাত ভাজিটা খেয়েও ভালোই লাগে। আমি মাঝে মাঝে খাই, যখন আমার কিছু বানাতে ইচ্ছা হয় না, রুটি বানাতে ইচ্ছা হয় না, তখন। আমি তো একটু কামচুন্নি মানুষে এগুলোই করে। সত্যি ভাত ভাজিটা খাওয়ার পরে একটুখানি শান্তি পেয়েছি। তারপরে লেগে গেছি কাটতে। আর এই ছোটো ছোটো বেকুরগুলো কাটতে যে কত টাইম লাগে, একটা একটা করে বেছে বেছে কাটতে হয়। ভিতরে কয়েকটার মধ্যে পোকাও বের হয়েছে, ভালো করে দেখতে হয় না, তো আবার পোকা টোকা বানিয়ে খেয়ে ফেলবো। সত্যি পছন্দের বস্তু খাওয়ার জন্য অনেক মেহনত করতে হয়। এক তো এত গরমের মধ্যে গিয়েছি, এনেছি, আর কাটো বাটো রান্না করো, এটা তো অনেক কষ্ট। তার মধ্যে এইগুলো তো ছোট ছোট কেটে নিয়েছি, অনেক টাইম লাগছে। এখন খালি খালি তো বানালে হবে না, এখন আবার লগে একটুখানি আলুও দিতে হবে। তাই দুটো আলু নিয়েছি, আলুগুলো ছিলে ঝটপট করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। একদম ছোটো ছোটো করিনি, কারণ আলুগুলো তো ফট করে মিজে যাবে। আর বেকুরগুলো সিদ্ধ হতে কিন্তু একটুখানি টাইম লাগে, তাই বেকুর থেকে আলুগুলো একটুখানি বড় বড় রেখেছি। রেখে তারপরে এটা বানানো শুরু করব। আর একটা তিতা করলা ছিল, আর এত গরমের মধ্যে এটা রেখে দিলে তো এটা খারাপ হয়ে যাবে। তিনটা ছিল, তিনটা থেকে দুটা
একদম পচে গিয়েছে, গরম এত পড়েছে কি বলবো। আর রাখলাম না, ঈদ কারালাটাও আমি কিন্তু কেটে মিক্স করে দিয়েছি ভাজিতে। সবগুলো মিক্স করে ভাজি বানালে ভালোই লাগে। তো দেখো এত সুন্দর লাগছে না কাটার পর। বেগুনটা একটুখানি কমই দিয়েছি, আরও আধাখানা রেখে দিয়েছি, অন্যদিন ভাজি করে খাবো। আর এদিকে ডাল বনছে, ডাল দিয়ে টমেটো দিয়ে, আর সঙ্গে থাকবে বগড়িও দেওয়া হবে ডালে। ডাল, ভাজি আর ভাত আর একটা কিছু বানাবো। তো এখন এই এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে ডাল হচ্ছে। খালি ডাল কিন্তু অনেক সময় ভালো লাগে না খেতে, তাই ডালের মধ্যে টমেটো দেওয়া হচ্ছে। আর এদিকে ভাত ফুটছে। কুকারে কিন্তু ঢাকনা লাগিয়ে ভাত বানালে ভাতটা আঠা আঠা হয়ে যায়, তাই ঢাকনা লাগানো হয়নি। এদিকে বগড়িগুলো ধুচ্ছি, বাবু বলছে আমাকে একটা দাও, তো বাবুকে একটা দিয়েছি। এই বগড়িগুলো কিন্তু ডালে দিয়ে দেব। আর ওই পাশে ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে এখন ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। আর এই হলো মশলার ডাব্বা, সব মশলাগুলো দেখে নিয়েছি। আর আমি কিন্তু অনেক মশলা দেবো না, এই ভাজিটাতে অল্প অল্প মশলা দিলে হয়ে যায় সব কিছু। হলদি, লবণ, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু আমি হাফ চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়েছি, হলদি গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, শুকনো লঙ্কাও দুটো ফোড়নে দিয়েছি। এগুলো দিয়ে মিক্স করে ঢেকে অনেক টাইম ঢেকে বানাতে হবে, কারণ বেগুনগুলো একটুখানি টাইম লাগে। বেগুনটা যেরকম ফট করে গলে যায়, এই বেগুনগুলো কিন্তু ফট করে গলে যায় না। এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, ঢেকে বাছতে হয়, নয়তো কিন্তু সিদ্ধ হবে না এটা। আমার ভাজি বানানো হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।